আর এবার ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী মাদারিহাটে। একেবারে বুথের মধ্যেই বিজেপি প্রার্থীর গাড়ি আটকে দেওয়া হলো। চা বাগানের শ্রমিকরা তারা বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখান। লজ্জা লাগে না? ভোট লাগে না ওদের? কি আছে নাই? कितना खराब हो गया है? ভোট নিচে আসছে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, এই মাদারিহাট তো বিজেপির দখলে ছিল, সেখানেই বিজেপি প্রার্থী বিক্ষোভের মুখে। চা বাগানের শ্রমিকরা বলছেন সারা বছর কেন দেখা পাওয়া যায় না? একদমই তাই পাপিয়া। যখন এই সকাল থেকে যখন এই বিজেপি প্রার্থী রাহুল লোহার তিনি যখন বিভিন্ন বুথে ঘুরছিলেন, তারপর তিনি বিভিন্ন অভিযোগ তোলেন, তারপর ঠিক মাদারিহাটের যে মুজনাই চা বাগান রয়েছে তিনি যখন ওখানে প্রবেশ করেন, প্রবেশ করতেই কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়, ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়তে হয়, তাকে রীতিমতো ওখান থেকে পালাতে হয় এবং পালাতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে কিন্তু তাকে ফের আটকে দেওয়া হয়, গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এলাকার মানুষ বিক্ষোভ করে এবং তাদের একটাই দাবি ছিল যে এলাকার কোনো উন্নয়ন হয়নি, কোনো সময় এই প্রার্থীকে এইসব এলাকায় দেখা যায়নি। এই ধরনের একাধিক অভিযোগ তুলে কিন্তু রাহুল লোহারকে প্রায় 8 ঘন্টা। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। দু 2021-এর বিধানসভা নির্বাচনে এই 6টি কেন্দ্র, যে 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, 5টা কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে। শুধুমাত্র মাদারিহাটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী, আর সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে। চা বাগান শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজা, একদমই তাই। তুমি দেখতে পাবে এখন এই মুহূর্তে এই বুথের ভেতরে রয়েছে প্রার্থী, তাকে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। এখানেও লোকজন রয়েছে, তাদের একটাই বক্তব্য যে এই এলাকায় কোনো সময় এই প্রার্থীকে দেখা যায়নি, দীর্ঘদিন থেকে এখানে এলাকায় উন্নয়ন হয়নি। একাধিক অভিযোগ তারা এইভাবে তোলে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, ব্যাপক ক্ষোভ রয়েছে এদের মধ্যে, কারণ কোনো সময় একে দেখা যায়নি। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার কিছু মানুষের সাথে। কি ব্যাপার দাদা? এখানে কি বলতে গেলে আমরা তো সবাই গ্রামের ছেলেগুলা, এখানে এই ছেলেগুলা যারা আছে, কিন্তু আমাদের যে আসবো আবারও। মাদারিহাটের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা, তিনি যে কোনো কাজ করেনি সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন চা বাগানের শ্রমিকরা। আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন।